নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও খুবই ভালো আছি। আমার নিউ জার্নি নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে শ্রাবণ মাস আর শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর এই দিনই বাবার মাথায় জল ঢালার সময় সবচেয়ে বড় ভুল করলাম। চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো কী ভুলটা করেছি। দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি আর স্নান করে ক্রিমও দিয়ে দিলাম। আর আজকে আর একটা বিশেষ পুণ্যতিথি, সেটা হচ্ছে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী। আর এই একাদশী যারা করে বা মাহাত্ম্য শ্রবণ করে, সে ভগবান শ্রীহরির পূজা অর্চনা করে, তিনি অপরিমিত পূর্ণ ফল প্রদান করে এবং গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটিগুণ লাভ করা যায়। আর এটাকে হাতছাড়া করা উচিত একদমই না। এর জন্য চলে এলাম ঠাকুরের বাসনগুলোকে মাজতে। ঠাকুরগুলো বাসনও মাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার বাসনগুলো মাজার পর রোদ্দুরে এক একটা করে চুলাতে দেবো আর রান্নাটা করবো কাঠের উনানে, কেননা আমাদের গ্যাস হচ্ছে সব কিছু মানে আমিষ রান্নাও হয়, এজন্য ভালো লাগে না করতে। আর ঠাকুরের রান্না সবসময় কাঠে করাই আমার মনে হয় ভালো। এরপরে চলে এলাম সিংহাসনটা পরিষ্কার করতে। সিংহাসনের ঠাকুরগুলোকে একটা একটা করে নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর সিংহাসনটা মুছে নিলাম, মুছে ভালো চার চিত্রপটগুলো মুছে নিয়েছি। এরপর অন্য আসনগুলোকে পেতে নিচ্ছি। পেতে ভালো করে দেখো একটা করে পেতেও নিচ্ছি। এরপরে মা লক্ষ্মী দেবীর চিত্রপটটাকে পরিষ্কার করে নিলাম। তারপর জগন্নাথ, বলরাম আর সুভদ্রা মহারানীর পটটা পরিষ্কার করে নিলাম। আর মাঝখানে ভগবানের চিত্রপট পরিষ্কার করে বসে নিচ্ছি। এরপর মা লক্ষ্মী দেবীর ঘরটাকে বসিয়ে দিলাম। তারপর এদিকে আমার গোপাল সোনাকে আর গণেশ ঠাকুরটাকে বসিয়ে নিলাম। এরপর চলে এলাম মহাদেবের পুজোটা করতে। প্রথমে তো হলুদ দিয়ে অভিষেক করে নিলাম, তারপরে গঙ্গা জল দিয়ে একটুখানি পরিষ্কার করে, তারপর গঙ্গা জল দিয়ে আবার পরিষ্কার করে অভিষেক করে নিলাম। এরপর আবার ঘি আর মধু দিয়ে অভিষেক করাবো। কিন্তু এই সময় যদি আমি দুধটা পেতাম ভালো হতো, কিন্তু আমাদের এখানে অনেকেই দুধটা বেশি পাইনি, এই জন্য সবচেয়ে বড় ভুলটা মনে হয় আমি করেছি। সবাই গঙ্গা জল দিয়ে পুজো করেছে, আমিও করতে পারিনি মনে হয়, এই জন্য সব মনটা ভীষণই খারাপ লাগছিল। তাও ভক্তি করে পুজো করে নিয়েছি। এরপর দেখো পরিষ্কারও করে নিলাম। পরিষ্কার করে ভগবান মহাদেবের লিঙ্গটিকে রেখে দিয়ে এবার পুজো করে নেবো। প্রথমে তো চন্দনটা বেটে নেবো। চন্দনটা বাটার পর বেলপত্র দিয়ে পুজো করে নেবো। আর এর সঙ্গে তো আমাদের চলো কয়েকটা কমেন্ট করা যাক। ব্লগার দেওয়াল পাপড়ি দিদিভাই বলেছে অনেক লাভ দিয়ে দিদিভাই, তোমাকেও অনেক লাভ দিয়ে। এরপর আর সঞ্চয়িতা দাস তুমি বলেছে নাইস বেলপত্র দেখো আমার দিদিকে পুজো করা হয়ে গেছে। তারপর বেলপত্র তারপর পুজো করেছি। এবার করবো আরতি। আর প্রথমে তো আরতিটা ঘিয়ের প্রদীপ দিয়ে শেষ করে দিয়েছি। তারপর আরতিটা করছি। তারপরে আরতি করেছি ধূপের আরতি আর পুষ্পের আরতি, এই চারটে ধূপের আরতি করবো। আরতি করার পর শঙ্খ বাজিয়ে আমার পুজোটা শেষ করবো। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে একটা লাইক করে দেবে, একটা কমেন্ট করে দেবে, আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে। চলো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।